ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই দেখো কোথা থেকে ওইখানে উঠেছে, ওটা কি সুন্দর ঝরঝরে শুকিয়ে গেছে। ভালো লাগছে না, ভাবলাম লাইভ শেয়ার করবো রান্নার। তোর পাখিকে এটাতে জল দেওয়া হয়েছিল। শুভ সকাল বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার তোমাদেরকে সাথে নিয়ে একটা দিনের শুরু করে দিয়েছি। আজকে আমি সুন্দর সুন্দর ফুলগুলো দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। ফুলের মতো সুন্দর হোক আমাদের সবার আজকের দিনটা, সকাল সকাল এটাই কামনা করলাম। আর এই যে দেয়ালে কয়েকটা ঘুঁটে দেওয়া হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এইখানে দেখো মা তরকারি কাটতে বসে গেছে। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে তোমাদেরকে আমি অনেকগুলো কথা শেয়ার করেছি। তো এই যে আমাদের বিড়ালটা এখন দেখো এখানে এসেছে, বিড়ালটা না বিড়াল বাচ্চাটা, আর বুবলা তো আছেই। ও পানের ডাটি দিয়ে চ টিফিন দিয়ে দিগা। এই দাগে দাগে কেটে দিবে, তাহলে কাটতে পারবে ভালো, নাহলে পরে ইয়ে হবে না। জলটা ঝরে দিবে এখানে। এ দেখো এই দাগগুলোতে, এইগুলো না মুঠিটা ভরবে, খুব সুন্দর বেরিয়ে যাবে, আর মাঝখানে ইয়েটা থাকবে আঠিটা। ভাবলাম চমন প্লাস করবো, ঘুটে নাই, উনুনটাতে করবো ভেবেছিলাম। আমলকিগুলো আনা হয়েছিল, তাও মোটামুটি হয়ে গেল 15-20 দিন হয়ে গেল। মানে আমি বাপের বাড়ি গেছিলাম, তোমরা ব্লগ দেখেছো, তার আগে আনা হয়েছিল। বলেছিলাম চমন প্লাস বানাবো, তো ঘরোয়া কিছু মশলা দিয়ে বেশ সুন্দর একটা আমলকির আচার বলো বা চমন প্লাস বলো, যেটা শীতকালে খাওয়া ভীষণ উপকারী। কিন্তু ভেবেছিলাম সুন্দর করে এই উনুনটা ধরাবো, তারপর চমন প্লাসটা বানাবো, তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করব। কিন্তু ওই যে বললাম ঘুটে অভাবে তো উনুনটা এখন ধরছেই না। তো সেই জন্য ভাবলাম যে না, আর একটা জিনিস আছে যেটা আমি প্রত্যেকবারই করে থাকি, যেটা তোমাদের প্রত্যেকেরই করা উচিত। সেটা হচ্ছে এই শীতকালে আমলকি একটু স্টোর করে রাখা উচিত। তো কিভাবে স্টোর করবে, যে সারা বছর ফ্রিজ ছাড়া একদম সুন্দর থাকবে আর ঔষধি হিসেবে তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে এখানে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, এখন একটু পরে কাচবো, আধা ঘন্টা হয়ে যাক। আর আমাদের কাজের বউ চলে এসেছে, ও আপনার নিজের কাজগুলো করবে। তবে হ্যাঁ, ও বাসন ধোবে এরপরে, আর আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দেবো গা ততক্ষণে। তারপর ও যে দুটো ঘর মুছে, ওই দুটো ঘর মুছবে, আর আমি বাকি ঘরগুলো সব মুছে নেবো। তো এই তো মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার প্রত্যেক দিন যা মানে যেভাবে কাটে, আমি তো সেইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি, সেভাবেই ব্লগ শেয়ার করতে থাকি। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও ব্লগ ভিডিওতে, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরগুলো সব ঝাড় দিয়ে ঠাকুরের বাসনকুসন ধোয়া, ঠাকুর ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। এরপর চলে এলাম রান্নাঘরে। আজকে বাঁধাকপির ঘন্ট করব, নিরামিষ আর আমিষ দুরকম ভাবে। শাশুড়ি মার জন্য নিরামিষ আর আমাদের জন্য আমিষ। একই রান্নাঘর, একই সংসার, 3টে মাত্র মানুষ, কিন্তু 12 মাস এই আমিষ নিরামিষের রান্নার আমাদের একটা রয়েছে রেওয়াজ, বিশেষ করে এই বাঙালি বাড়িতে। কি বলতো, যে আমাদের বাঙালি সব বাড়িতে যারা বিধবা মানুষ হয় তাদেরকে আমিষ খেতে নেই। আচ্ছা, একটা মানুষ সারা জীবন আমিষ খেয়ে আসে, অথচ সে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, তাহলে একটা কথা যে না ভালো লাগছে না খেতে, অরুচি লাগছে আর খাবো না। অনেকেই এরকম আছে যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে ইচ্ছুক নয়, তারা নিজেরা স্বেচ্ছায় নিরামিষ খায়, সেটা একটা আলাদা। কিন্তু এরকম ভাবে শুধুমাত্র সমাজের মানে রীতি রেওয়াজ, সমাজ কি বলবে, লোকে কি বলবে, এইভাবে ছেড়ে দেওয়াটা একটা অন্যরকম লাগে। এটাকে আমি একদমই মানতে পারি না। তো অনেক কিছুই পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে, আশা করি এই সব কিছু মানে পরিবর্তন হয়ে যাবে নিয়মগুলো। যার ইচ্ছে হবে সে খাবে, যার ইচ্ছে হবে না সে খাবে না, এরকম একটা যদি নিয়ম হতো খুব ভালো হতো, বলো বন্ধুরা। কিন্তু জানি না কবে হবে। তবে হ্যাঁ, ছোটবেলাতে যে সমাজের কঠোর নিয়মগুলো দেখেছিলাম, এখন সেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন ধরো আগে পণ প্রথাটা ছিল,
বাবা মাদের কাছে পয়সা থাক না থাক মেয়ের বিয়েতে ধার করে ঋণ করে মেয়ের বিয়ে দিত। তো এখনকার এটা অনেকটা উঠে গেছে, এখন আর বাবা মারা সেরকম ভাবে পণের দিকটা মানে ছেলের মা বাবা আর কি পণের দিকে চাপটা দেয় না। মানে মেয়েকে নিজের মেয়েকে তো সবকিছু দিতে ইচ্ছে করে তাই না, বাবা মায়ের সবসময় চাইবে যে তার মেয়েকে আমি সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাই, সমস্ত কিছু দিই। কিন্তু সেটা তো শখ থাকলে হবে না, সাধ্যও তো থাকতে হবে। তো মেয়ের বাবা মা সাধ্য অনুযায়ী মেয়েকে জিনিসপত্র দিল সেটা ঠিক আছে, কিন্তু পণের যে ক্যাশ টাকাটা সেটা কিন্তু আগে একদম দাবি হিসেবে লাগতো, মানে জমি জমা বিক্রি করে গাড়ি বন্ধক রেখেও দিতে হতো। তো সেটা এখন আর হয় না, খুব ভালো লাগে দেখে। তো সেরকমই যদি কোনোদিন এরকমও হয় যে সবাই মারা গেলে যার ইচ্ছে হবে সে খাবে, যার ইচ্ছে হবে খাবে না, খেলে পরে লোকে কটু কথা শোনাবে না, এরকম যদি হতো খুব ভালো হতো। তো যাই হোক, ওদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, তারপর এদিকে কাঁচাকুচিগুলো সেরে নিলাম। তো চলো এখন বাকি রান্নাটা করে নিই। দেন আর নাও। তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তারপর দেখো বাঁধাকপি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো নিরামিষ বাঁধাকপির ঘন্টটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু ফ্রিজে অনেকগুলো মাছের মাথা তেল জমা হয়েছে, তো সেই দুটো মাথা দিয়ে আজকে ভাবছি বাঁধাকপিটা একটু করব। তো কিভাবে আমি নিরামিষ আর আমিষ দু রকমই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নিরামিষ রান্নাতে তো বেশি মশলা লাগে না, বিশেষ অল্প একটু জিরে গুঁড়ো দিলাম আর দুটো তেজপাতা আর একটুখানি গুড় দেবো। কিছু কিছু রান্নায় আছে যেগুলো গুড় কিন্তু খুব ভালো যায়, যেমন ধরো বাঁধাকপি, খিচুড়ি, মুগ ডাল, এগুলোতে গুড় দিলে না একটা আলাদা গন্ধই বেরোয়, খুব ভালো লাগে খেতে। তো ব্যাস তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা হোক। আর চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বুবলার ভয়ে গাছে উঠে গেছে আর নামতে পারছে না। দেখো কত উঁচুতে চেপেছে আর নামতেই পারছে না, দেখবে এই দেখো, এই দেখো কি অবস্থা, কতটা উঁচু দেখেছ, এই দেখো এতটা, দেখিস কামড়ে দেয় না যেন, কোথা থেকে ওইখানে উঠেছে, ফ করছে। হ্যাঁ নামছে আর এখনো চাপবে না, তুই দেখিয়ে দিলি না, ছেড়ে দে ছেড়ে দে। তো দেখলে বন্ধুরা বিড়াল বাচ্চাটা কতটা উঁচুতে উঠেছে, পাখির মতো বাসা বেঁধেছে। আসলে কি বলতো, মাধবীলতা গাছটা না অনেকটা উঁচু করে একটু বেঁধে দেওয়া হয়েছে, কারণ ডালপালাগুলো চারিদিকে ছিটিয়ে থাকছিল, তোমরা দেখলে গায়ে টায়ে লাগছিল, তারপর মনে হচ্ছিল যদি সাপ টাপ থাকে গায়ে চলে আসবে, কামড়ে দেবে, তো সেই কারণে ওটাকে বেঁধে দেওয়া হয়েছে। তো কি সুন্দর জানো, গোড়া থেকে উঠে তারপর ওই যেখানটা বাঁধা রয়েছে সেখানটা ঝোপটাতে লুকিয়ে বসে থাকছে। তো চলো এখন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি কিভাবে স্টোর করব আমলকিটা সারা বছরের জন্য সেটাই শেয়ার করি। তো দেখো এই যে আমলকিগুলো কেটে দিয়েছে, আর এগুলো আমি এই জায়গাটার মধ্যে নুন মাখাবো। তো বন্ধুরা আমলকি কিন্তু খাওয়া খুবই ভালো। এই পাথর বাটিটাতে মাখাচ্ছি কারণ হচ্ছে নুন আর টক একসঙ্গে যদি স্টিলের কোনো বাসনে মাখাই তাহলে কিন্তু বাসনটা ফুটো হয়ে যায়। আমি আগে জানতাম না, 2-3টে এরকমভাবে বাসন নষ্ট হয়েছে, তো সেই কারণের জন্য এই পাথর বাটিটাতে মাখাচ্ছি। এটাতে আমাদের আচার দেয়, তোমরা তো দেখেইছো। তো বিট নুন দিয়ে দিলাম, তো এখন মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে বিট নুন মাখিয়ে পরে এটাকে একদম রোদের মধ্যে খটখটে করে শুকিয়ে রেখে দেবো। আর কিন্তু এটা নষ্ট হয় না, শুকিয়ে গেলে তোমার একদম সারা বছর থাকবে। আর এই নুন আমলকি যদি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে লাঞ্চের পর রাত্রে ডিনারের পর এক টুকরো করে খাও, এইরকম একটা টুকরো বা এরকম তোমরা এর থেকে ছোটো ছোটো টুকরো করতে পারো, মা বড় বড় করে কেটেছে, এই মাঝখানে আর একটা টুকরো করা যায়। এক টুকরো খেলে কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল লিভারের সমস্যা থাকবে না, প্লাস স্কিন ভালো হয়, চুল ভালো হয়, এর কিন্তু অনেক উপকারিতা। তো এই শীতকালে ছাড়া তো আর আমলকি পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় কিন্তু শীতের সময় একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই শীতকালে এইভাবে তোমরা নিজেরা স্টোর করতে পারো। আর একটা হয়, এটা শুধু নুন আর টক লাগবে খেতে, তো আর একটা আছে এর মধ্যে কিছু উপকারী মশলা মিক্স করা হয় যেটাতে এটা স্বাদটা বাড়িয়ে দেয় আর গুণটা একই থাকে। তো সেটা আমি অন্য একদিন বুবলা বাবাকে আনা করাবো, আরও আমলকি তখন বানাবো। এখন এটা থাক, এটা রোদে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এখানে থাক, শুকিয়ে যাবে। ওই যে ওইখানে ওটা রোদে শুকাক, একদিনে শুকোয় না, 2-3 দিন শুকোতে লাগে। তো চলো আমি ওগুলো সব গুছিয়ে নিই গা, আর বাকি যে ঘরের কাজগুলো রয়েছে সেগুলো সেরে একটু কিছু খেয়ে নেবো, কারণ এখনই কলের জল আসবে।
10:30 বাজছে, আজকে এখনো আসেনি কেন সেটাই আমি ভাবছি। তো চলো, তো এখানে দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে এসছে, অল্প একটু জল দিলাম, অল্প একটু সেদ্ধ হলে এটা মাখা মাখা করে নামাতে হবে। আর এই দেখো আঠিগুলো, এই আঠিগুলোতে অনেক আমলকি লেগে আছে, তো মায়ের তো প্রায় দিনই হাত কেটে ফেলে মা, সে কারণে বললাম তোমাকে আর আঠি থেকে চাচতে হবে না, আমি যদি পারি তো চাচবো। তো এখন ভাবছি যে এই আঠিগুলো থেকে একটু একটু করে চেঁচে চেঁচে যেটুকু বেরোবে ওটুকুই অনেক, ওইটুকু ওর সাথে মাখিয়ে দেবো। তো ওইটা পরে সময় করে করতে হবে। দেখো জল চলে এলো, এবার কলে জল নিতে হবে। নিরামিষ করে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, তারপর ওখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর কয়েকটা কুল ছিল, ওটা কুলটা ভাবছি চাটনি করে দেবো, মানে শুকনো কুল। তো সেগুলো সব ব্যবস্থা করছি, আর এদিকে ভাতের জল ফুটছে, আর এখন আমি চালটা এখানে ধুয়ে নিলাম। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো নাকি গাছের জন্য ভীষণ উপকারিতা। তো আমার তো তাড়াহুড়োর মধ্যে রান্না, ওই বেসিনেই চাল ধুয়ে বেসিনেই জলটা ঢেলে দিই। আর ওটা তো আর আমাদের বাগানের কোনো গাছে কাজে লাগে না, একদম ডাইরেক্ট রাস্তার হাইড্রেনে গিয়ে পড়ে জলটা। তো সেই জন্যই ভাবলাম যে না, আজকে এখানে একটু গাছগুলোতেই দেবো। তো তার জন্যই প্রতিদিন তো আমার ভাতটা হয়তো আগেই বসে যায়, তো সেই কারণে কলের জলটাও আসে না যে এখানে পাইপ ধরে ধরে তোমার ইয়ে করব, চাল ধোবো, তারপর জলটা গাছে দেবো। তো আজকে একটু সুযোগ হয়েছে, তো একটুখানি করে নিলাম, তারপর এখানে কলের জলগুলো নিয়ে নিচ্ছি। আজকে খুব তাড়াহুড়ো, মানে তাড়াতাড়ির মধ্যে মনে হচ্ছে রান্নাটা হয়ে গেল, তাড়াহুড়ো করে করিনি, ধীরে সুস্থেই করছি, কিন্তু বেশি আজকে পদ হয়নি, তো কয়েকটা পদ হবে, তো সেই কারণের জন্য ভাবছি তাড়াতাড়ি করে বেশ রান্নাটা হয়ে যাচ্ছে। রান্না বান্না যদি দেরি হয়ে যায় না, মাথাটা পুরো চঞ্চল হয়ে যায়, জানো তো। চলো, রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে, আর তোমার ঠোঁটটাতে একটুখানি লিপ বামটা লাগালাম, তো অনেক বেশি লাল লাগছে। রোজই কত আর বলবো, বলেই দিচ্ছি, কারণ এমনি কেউ কমেন্ট করবে হঠাৎ করে লিপস্টিক কেন পরলে, তো সেই কারণে সব কিছুই মেনশন করে দিই। কয়েকটা ধনেপাতা তুলি, তারপরে মাছটা করবো। খালি পায়ে কেন এসছিস? কাটা ঢুকে যাবে না পায়ে? যা চুরি পরগা। এই কদিন পরে গ্রীষ্মকাল আসবে, এসে গ্রীষ্মকালে তোর পাখিকে এটাতে জল দেওয়া হয়েছিল, ওরা ডেঙ্গু ডেঙ্গু করে জলটা ফেলে দিতে বললো, আর তুই সেটাকে ফাটিয়ে দিলি। তুই যেখানেই থাকবি সেখানে তো কিছু না কিছু করবি। ভাঙতে খুব ভালো লাগে সব জিনিসটা। কয়েকটা তুললাম, চলো চটপট করে করে নিগা। ভাল লাগছে না, ভাবলাম লাইভ শেয়ার করবো রান্নাটা, কিন্তু আর ভাল লাগছে না, ইচ্ছা করছে না, মন খারাপ হয়ে যাচ্ছে, মাঝের মধ্যেই আমার মনটা খারাপ হয়ে যায় কেন কে জানে। তো বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু করে থাকি হচ্ছে নিরামিষ আর আমিষ একসাথে। তো এই যে নিরামিষ তরকারিটা মায়ের জন্য একটু ছোট্ট বাটিতে করে তুলে রাখলাম, আর একটা বড় বাটিতে করে তুলেছি। এখানে মাছগুলো যে সকালে ধুয়েছিলাম সেগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, তার সাথে মাথা দুটো ছিল, সর্ষের তেল গরম করে এরপর মাথাগুলো ভেজে নেবো। তেল থাকলে একসাথে তেলটাও ভেজে নিতাম। এইটা ভাজা হওয়ার পর একটু খুন্তিতে করে মাথাগুলো ভালো করে ভেঙে দেবো, আর ভেঙে দেওয়ার পর এই যে রান্না করা বাঁধাকপিটা মিশিয়ে দেবো। একটু সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। খেতে খুব ভালো লাগে। অনেকেই আছে পেঁয়াজ রসুন এইসব দিয়ে রান্না করো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা, কিন্তু একবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। যাদের নিরামিষ তুলবার ব্যাপার নেই তারা কি করবে, মাছের মাথাটা ভেজে তুলে নেবে, তারপর ওইভাবেই তেলে আলু কষিয়ে বাঁধাকপি দিয়ে, তারপর ওইটার মধ্যে তোমার জিরে গুঁড়ো দিয়ে আর ঢাকা চাপা দেবে, তারপর মাথাগুলো দিয়ে রান্না করে নামিয়ে নেবে। পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না, পেঁয়াজ রসুন ছাড়াই দেখবে খেতে খুব ভালো হয়। তো দেখো এখন আমার কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু টমেটো মাছটা তোমাদের সাথে লাইভ শেয়ার করে দিলাম, তোমরা যারা লাইভ ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও কিন্তু, ঠিক আছে। রান্নাটা খুব মোলায়েম হয়েছে, আর কেন মোলায়েম হয়েছে না হয়েছে তো সেটা তো তোমরা লাইভে আমার এই রেসিপিটা দেখলেই জানতে পারবে। লাইভে তোমার টাইটেল দিয়েছি টমেটো মাছ। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। চলো এবার এটা ঢাকা দিয়ে দিই, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে বাঁধাকপিটাও নামিয়ে নিয়েছি, দেখো মাছের মাথা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে।
চলো, ওই যে ডালটাই খালি ফোড়ন দেবো। আর কি অবস্থা হয়ে আছে দেখো, এগুলো সমস্ত কিছু আমাকে এখন গোছাতে হবে। তবে যে এই যে ভাত উপর দেওয়া আছে, এখানে মাছটা পুড়বে, এখানে এই যে লাইভ করছিলাম স্ট্যান্ডটাও রয়েছে, আর এই যে আগের দিনের মাছের একটু টক ছিল, ওটা গরম করতে হবে। ভাল লাগছে খেতে, টমেটো দিয়ে ভাল লাগে, তেঁতুল না দিয়েও টকটা ভাল লাগে বেশ। হাওয়া, চড়চড়ানি হাওয়া, ফাটবে গা হাত পা সব। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 1:35 বাজছে। এই জাস্ট চান টান করে এলাম। বুবলা বাবা খাচ্ছে, বুবলাও খেতে বসে গেছে, মা বাড়ছে, আমি আর মা আবার খেয়ে নেবো। আর আজকে হাওয়া দিচ্ছে, রোদটাও ভালোই দিয়েছে, কিন্তু এই হাওয়াটা দিচ্ছে মানে রোদটা চলে যাওয়ার পর খুব শীত করবে। আর শীত একটু পড়াও দরকার, পড়বেও, দরকার তো অদরকার নেই, মানে পড়বে। এই বছর যা বর্ষা হয়েছে। এই দেখো আমাদের উনুনটা কি সুন্দর ঝরঝরে শুকিয়ে গেছে। এই উনুনটা আমার বিশাল প্রিয়। তোমরা ভাবলে কি করলাম, আসলে একটা থাম্বনেলের জন্য স্ক্রিনশট নিলাম। চলো খেয়ে নিগা, স্নান টান করে না একটু রোদে দাঁড়াতে ভালো লাগে, যদিও রোদে দাঁড়িয়ে নেই। এই দেখো জামা কাপড় মেলা আছে, এদিকে বুঝতে পারবে তোমরা, ছায়া পড়েছে, সেই ছায়াটাতে আছি, তবুও ভাল লাগে ঘরের থেকে। ঘরটা অনেক ঠান্ডা, রোদে ইনিকে তাকাই, বড় বড় চুপ করে তাকাতে হয়, তবে দেখতে ভালো লাগে। ঢং করছি প্রত্যেক দিন, চান টান করে এবার একটু ঢং করবো, ঢং। তো বন্ধুরা, মা তো এখানে খাবার বেড়ে দিয়েছে, পাঁপড় ভেজেছিলাম পরে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু এই যে আহিরের ডাল, পাঁপড় ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই মাছ টমেটো। খুব ভালো খেলাম জানো তো, হালকা পাতলা রান্নার মধ্যে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।